সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। তো যারা যারা WBJEE 2026 টার্গেট করছো তাদের জন্য একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে। সেটা হচ্ছে যে দেখো, তোমরা সবাই এক্সামটাকে টার্গেট করছো যে আমাকে অ্যাট এনি কস্ট ক্র্যাক করতে হবে, আমাকে যাদবপুর ইউনিভার্সিটি পেতে হবে। বাট এই ভিডিওতে আমি এমন একটা অ্যানালিসিস বা এমন একটা স্ট্র্যাটেজির কথা শেয়ার করবো তোমাদের সাথে, যেটা জেনারেলি ইউটিউবের মধ্যে কেউ বলে না বা বলেনি, বা তোমারও হয়তো যদি কোনো সিনিয়র থাকে সে তোমাকে এরকম ভাবে গাইডেন্স দিচ্ছে, এটার পসিবিলিটিস খুব কম। এবং এই যে ট্রিক বা এই যে টিপসটা, এটা কিন্তু আমার নয়, আমি আগেই অ্যাকনলেজ করছি, এটা আমাদেরই টিমের একজন যে কিনা জেইউ থেকে বিলং করে, এবং সে আমাদের ব্যাকএন্ডে এরকম অনেকজন যারা জেইউ থেকে আছে এবং WBJEE তে অলরেডি ভালো র্যাঙ্ক করেছে, জেইই মেন্সে ভালো র্যাঙ্ক করেছে, ইভেন অনেকে আছে যারা জেইই অ্যাডভান্সও কিন্তু কোয়ালিফাইড, যারা কিনা ব্যাকএন্ড থেকে মক টেস্ট বা তোমাদের জন্য অনেক স্টাডি মেটেরিয়ালস প্রিপেয়ার করছে। মাঝে মধ্যে তোমরা হয়তো ভিডিওসও দেখেছো, কারণ তারা অতটা ফ্যামিলিয়ার নয় ভিডিওস বানানোর জন্য বা লাইভে আসার জন্য, বাট তারা ব্যাকএন্ড থেকে তোমাদের জন্য ম্যাটেরিয়াল বানাচ্ছে WBJEE পার্সপেক্টিভে। কিন্তু এখানেই একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা ওই একজন শেয়ার করেছে, যদি তোমার কাছে 4 মাস সময় আছে এবং তুমি এই টাইমে এটা ভাবছো যে আমাকে তো এক্সামটা অ্যাট এনি কস্ট ক্র্যাক করতে হবে, আমাকে তো 100+ স্কোর করতে হবে যাদবপুর ইউনিভার্সিটি পাওয়ার জন্য, বাট কোথাও না কোথাও তুমি তো তোমার কারেন্ট স্ট্যাটাস জানো, বা তুমি কিরকম টাইপের স্টুডেন্ট, তোমার পোটেনশিয়াল কিরকম, এটাও তোমার কাছে অজানা নয়। তার উপর বেস করে তুমি একটা এরকম আইডিয়া রাখো যে হ্যাঁ, সত্যি কি 4 মাসে আমি পারবো? আচ্ছা, যদি 4 মাসে আমি পারি তাহলে তো ওয়েল এন্ড গুড, আমি একটু এক্সেল করতে পারি, আমি এফর্টস দিতে পারি। বাট এই জেনুইন কোশ্চেনটা নিজেকে জিজ্ঞাসা করতে হবে। যদি অ্যান্সারটা ইয়েস আসে তাহলে ঠিক আছে, তুমি এফর্টস চালু করে দাও, PYQ দাও, তুমি PYQ যে জায়গাটায় আটকাবে সেটার জন্য লেকচার দেখো। কিন্তু যদি কোনো কারণে তোমার এরকম মাইন্ডসেট থাকে যে না, আমার মনে হয় আমি পারবো না, এবং তখন তোমার স্ট্র্যাটেজিটা এরকম হওয়া উচিত যে ঠিক আছে, তাহলে আমার কাছে 4 মাস নয়, আমার কাছে মোটামুটি 1 বছর 4 মাস সময় আছে। কোথাও না কোথাও সাবকনসিয়াসলি এটা ভাববে। এবার এটা কেন বলছি শুনতে একটু অবাক লাগতে পারে তোমাদের, বাট ব্যাপারটা হচ্ছে যে তুমি চেষ্টা করো না যে আমার জার্নিটা পুরোপুরি 16 মাসের বা 15 মাসের। তাহলে আমি যদি এখন থেকে পড়া শুরু করি, আমার অ্যাটলিস্ট ক্লাস 11-এর যে টপিকসগুলো বা কনসেপ্টসগুলো সেগুলো তো ক্লিয়ার হবে, এবং WBJEE যখন আমি দিতে যাব তখন আমি ফিল করতে পারবো যে হ্যাঁ, যতটা আমি পড়ে পর পরীক্ষাটা দিতে যাচ্ছি ততটা আমার ওয়েল প্রিপেয়ার্ড হয়েছে কিনা। মানে দেখো, যারা খুব স্মার্ট না আর যারা অ্যাকচুয়াল ড্রপার, তারা কিন্তু এই স্ট্র্যাটেজিটা ফলো করে যে হ্যাঁ, আমি তাড়াহুড়ো করে 3 মাসের মধ্যে না আগা হলো না গোড়া হলো না, ঠিকভাবে পড়লাম, 1-2টো মক টেস্ট দিয়ে চলে গেলাম আর পুরোটাকে একটা ডিজাস্টার বানিয়ে 30 কি 40 মার্কস পেয়ে চলে এলাম। এরকম না করে পর আমি হয়তো 30-40 মার্কসই পাবো, কিন্তু একটা সেগমেন্টে এত ভালো প্রিপেয়ার্ড হয়ে যাব যে যখন WBJEE-টা শেষ হবে, পরের বছর WBJEE বা পরের বছর জেইই কে টার্গেট করব, তখন যেন আমি অ্যাকনলেজ যেটা করতে পারি যে হ্যাঁ, আমার তো 30-40% সিলেবাস পুরো স্ট্রং ওয়েতে কমপ্লিটেড হয়ে আছে। সো হ্যাভ দিস মাইন্ডসেট। এবং আমার মনে হয় যদি এটা করেছো না, তাহলে এটা প্রচুর স্টুডেন্টসের কিন্তু অলরেডি কাজে দিয়েছে। অনেক স্টুডেন্ট আছে যারা ড্রপার হওয়ার পর ভালোভাবে ভালো র্যাঙ্ক নিয়ে কোয়ালিফাই করে কোনো একটা এক্সাম, তাদের মধ্যে এটা কিন্তু কমন থাকে। বাকি তোমাদের কার কি অপিনিয়ন কমেন্ট করে জানাও।